কি খবর, কেমন আছো সবাই? তো এসে গেছে নতুন আরো একটা ভিডিও নিয়ে, যেখানে আজকে আমরা করবো মিম রিভিউ, যেখানে আমিও আসবো আর তোমাদেরও আসাবো। বেশি কথা না বলে শুরু করা যাক। আজ আমি ভাই এমনি মেয়েদেরকে নিয়ে গিয়ে শপিং করা মানে আলাদাই মাথার হেডেক। তার মধ্যে আবার ছেলেটা বলছে যে তুমি যা যা দেবে সব তোমার। গেল ঘর বাড়ি জমি সব বিক্রি হয়ে গেল আজকে। একটা কবিতা বলো শুনি। কবিতা কবিতা আরে ওইরকম না, হ্যাঁ ওইরকম না, একটা ছড়া বলো ভালো করে। ছোড়া ভাই ভিডিওটা কিন্তু ভাই বিশাল কিউট। মেয়েটা একদম সঠিক বুদ্ধি ইউজ করেছে। যে আমরাও ছোটবেলায় কেউ বাড়িতে আসলে সবসময় জিজ্ঞেস করতো কবিতা বলো, ছড়া পড়ো, নামতা বলো, শুধু বলো। ভাই আর সিলেবাসেই তো নেই, এত আর কি বলবো। তাই এইরকম একটা বুদ্ধি ইউজ করো। ভাই এখনকার দিনের বাচ্চা যে কবিতা বললে কবিতা, ছড়া বললে ছড়া। ভাই আলাদাই, ভাই আলাদাই কিউট ডে ভাই ভিডিওটা, আলাদাই টোন ভাই বাচ্চাটা। কেন হলো এরকম? কি হয়েছে? কেন তোমার বাবা আমাকে মেনে নেয় না এখন পর্যন্ত? হ্যাঁ আমার মেয়েদেরকে দেখতে দেয় না কেন বলো? এ কি দাদা, আমরা 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 তোমার জন্য আওয়াজ তুলবো দাদা। মেয়ের বাবা, কাকু কাকু কি করছো দাদাকে আর কত খারাপে দেখা করিয়ে দাও। কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে এই যে কাঁদতে কাঁদতে এখানে এই যে ছেলেটার ছবি আর মেয়েটার ছবি আছে, আই থিঙ্ক এইটাই হবে। তো এই ছেলেটাকে আর এই ছেলেটা কি কি মুখে কি পাউডার দেখে ছবি তুলতে গেছিল নাকি? আর তোমরাও যারা দেখছো তারাও আওয়াজ তোলো, কমেন্টে গিয়ে লেখো যে কাকু দেখা করাও দাদার সাথে, কাকু দেখা করিয়ে দাও। দাদা এবার দেখা হয়ে যাবে। আর হয়ে গেলে কিন্তু আমাকে আগে সবার আগে মিষ্টি খাওয়াবে। আমি এখন লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছি, এখন যদি তুমি না আসো আমি তোমার গোপনীয় ভিডিও সবগুলো আমি সোশ্যাল মিডিয়া আমি ছেড়ে দেবো। আমার কাছে আসতে আসো প্রিয়, আমি তোমাকে ছাড়া আমি থাকতে পারি। প্রিয় গেল, প্রিয় গেও, তুমি গেও প্রিয়। দেখো প্রিয়, তুমি যদি তোমার ভালো চাও তো চুপচাপ চলে আসো, না হলে কিন্তু তোমার গোপন ভিডিও কনভার্ট হয়ে যাবে ভাইরাল ভিডিওতে, ঠিক আছে? মেয়েটা কিন্তু ভাই অসহায়, ওর কাছে কোনো অপশন নেই, না হলে কি করবে? দেখো লাস্ট ওয়ার্নিং তুমসে না হো পায়েগা দিয়ে দিয়েছে কিন্তু, ঠিক আছে? কিন্তু তুমি প্রিয় দাও একটা গোপন ভিডিও দাও। 600 আর হলো 600, তাহলে মোট 550 হইছে না রে বই? এই যোগ করে 550। এই যে তোমাকে বিল্ডিং গুলো ভাই বিক্রি করছে, এনে 12টা, এনে 12টা, এনে 12টা সবাই নিল। তোমাকে পাড়ার বেটারা বেটিরা অনেকজনে নিল। সবাই দেখে ভাই সবাই ধরে ধরে নিয়ে নিয়েছে। ভাই কাকিমার ব্যবসা আলাদাই প্রফিটে থাকে, আলাদাই। আর তোমাদের বলছি, দেখো লেখা আছে গণিত নবম এবং দশম শ্রেণী, ঠিক আছে? তোমাদেরকে বলছি, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে তোমাদের নেক্সট এক্সামে ঠিক এই কোশ্চেনটাই আসবে। আমি গ্যারান্টি দিচ্ছি এই কোশ্চেনটাই আসবে। আর যদি তোমরা ভুল করে লিখে এসেছো 1200, তাহলে কিন্তু এই কাকিমা এই প্লেট নিয়ে তোমাদের মাথাতেই ভাগবে, ঠিক আছে? চুপচাপ লিখে আসবে 550, 100 পড় তো, পড় গোড়া থেকে পড়। হেরন বাংলাতে লিখেছিস আর ইংরেজিতে বলছিস, বাংলায় পড়, বাংলায় পড়। হ্যাঁ বাংলায় পড়, হ্যাঁ ভাই বাংলা পড়তে বলেছে, বাংলায় পড়ে দিয়েছে। কিন্তু আমি বলছি ছেলেটা কিন্তু কোনো দোষ নেই। ছেলেটা কিন্তু নিজে প্রিপেয়ার হচ্ছিল যে ইংলিশ মিডিয়ামে যাবে। ওকে ভাই ধরে বেঁধে বাংলা মিডিয়ামে ঢুকে দিয়েছে। এখন কি করবে? বাংলাই তো বলবে, আর কি বলতে পারবে? সেরা ভাই সেরা। আর তোমাদেরকে বলছি, তোমাদেরও যদি মিম গুলো ভালো লাগে, আমার রিয়াকশন ভালো লাগতে থাকে, তো অবশ্যই লাইক করো এন্ড কমেন্টও করো। এন্ড তারপর আমরা নেক্সট মিমে যাই। আপনাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে যে ঝগড়া হলো, আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিচ্ছে। এবার ওটা সংশোধন কি করে হবে? আপনার হ্যাঁ ঝগড়া? ভাই কাস্টমার কেয়ারকে ফোন করেছে? এক মিনিট দেখি ভিডিওটা আগে দেখি। আপনারা নেটওয়ার্কটা ঠিকঠাক মতো দিতে পারছেন না, সেটা আপনাদের প্রবলেম, কিন্তু কেন আপনারা বারবার আমাদেরকে হ্যারাসমেন্ট করাচ্ছেন? আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে আপনাদের কোম্পানির জন্য নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হলো। এই ঝগড়াটা কে মিটাবে এখন? অসুবিধার জন্য, এটা অসুবিধা না তো, এটা প্রবলেম, এটা বিশাল বড় একটা প্রবলেম। আপনাদের এই সুইচ অফ বলার কারণে হাজারো সংসারে অশান্তি হচ্ছে, হাজারো রিলেশনশিপে ব্রেকআপ হচ্ছে। এই ব্রেকআপের দায়ভার আপনাদেরকে নিতে হবে।
অবশ্যই সেদিন কমপ্লেন নিয়েছি। আপনারা কি লাগাইছেন, ইয়ার কি লাগাইছেন কি? ভাই ছেলে তো পুরো রেগে ফায়ার ভাই, পুরো গার্লফ্রেন্ডের ডাক ভাই কাস্টমার কেয়ারকে ফোন করে তুলছে। সামনে ভাই কাস্টমার কেয়ারের হয়ে যে লোকটার কি কথা বলছে সে ভাই ফুল ডিপ্রেশনে গ্যারেন্টি। ও বলছে এটা কি শুনছি, তো আমার পুরো সিলেবাসের বাইরের কোশ্চেন, এটা কি আমি সলিউশন দেবো ভাই? আজকে কাজ ছেড়ে দেবে, গ্যারেন্টি আজকে কাজ ছেড়ে দেবে ভাই। এটা ভাই যদি কেউ ক্রিয়েট করে থাকে আলাদাই, আর যদি এটা যদি সত্যি হয় উঠালে রে দেবা, উঠালে রে বাবা। দাদা বেশি এক্সাইটেড হয়ে গেছে, কি হয়েছে দেখি দেখি। নর্মালি চলছে, 1 মিনিট। বাবরে কি হাসা! প্রথমত কি এখানে কি ছেলেদের পা দিতে নেই নাকি, শুধু মেয়েরাই দেয়? আই থিঙ্ক তুমিও যাও। হ্যাঁ দাদা, তুমি চাপ নেও দাদা, মেয়ে যদি লক্ষ্মী হয়, লক্ষ্মী তুমি নাড়া, চাপ কি আছে, আমি তোমার হয়ে আছি। কিন্তু এটাই তো আই থিঙ্ক, আমি জানি না এইসব নিয়ম, কারণ আমার কি হয়েছে নাকি বিয়ে, আর হয়তো দাদারও তো স্বাভাবিক প্রথম বিয়ে, জানে না, দাদা দিয়ে দিয়েছে, হয় কোনো ব্যাপার না, চলে, এটা এত করার কি আছে ভাই? ওকে, এটা আমি মজা পাইনি, বাট ঠিক আছে, আমি হয়তো জানি না বলে। এবার তো 100 পেয়েছিস, পরের বার আরো বেশি পেতে হবে। ইন্ডিয়ান অ্যাড লজিক একদিকে, অ্যাডের লজিক একদিকে, 100তে 100-র বেশি পেতে হবে ভাই। ছেলেটার মুখের দিকে তাকাও, ও নিজে ভাবছে এটা কি করে সম্ভব ভাই। কিছু কিছু ভাই ফ্যামিলি আছে ভাই, কিছু বাবা মা আছে যে ছেলে যতই ভালো নাম্বার পাক, মানে 100তে যদি 99 পায় তাহলেও বলে চাই নেক্সট টাইম আরো ভালো চাই। এবার সেই বাবা মার কাছে যদি তার ছেলে এসে বলে বাবা 100তে 100 পেয়েছি, ভাই মুখস্থ ফট করে বলে দেবে যে আরো বেশি চাই পরের বার। ভাই এরকমই কোনো একটা ফ্যামিলির কোনো ছেলে ভাই একটা বানিয়ে ছোটবেলার রাগ ভাই তুলেছে ভাই পুরো অ্যাডের মধ্যে। দেখ সবাই, শুধু আমি কেন একটা সহ্য করবো, তোরাও সহ্য করে এইসব অ্যাড ভাই, যে কি নেশা করে এইসব অ্যাড বানায় ভাই। এটা ট্রেনের ইঞ্জিন না ডোরেমনের পকেট? ডোরেমনের পকেট কি করে দেখি। কি ইঞ্জিনের ভেতর কি লোকজন ঢুকে বসে আছে? A few moments later. ভাই ট্রেনের জায়গা পাইনি ভাই, ইঞ্জিনের ভেতর ঢুকে পড়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এতগুলো লোক, 10টা, আচ্ছা এখনো আছে, 11, 12, না মনে হয়, হ্যাঁ এটা ইঞ্জিন ওটা, একটু প্লিজ বোঝার চেষ্টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, হ্যাঁ এতগুলো লোকের মতো কি করছে, কি করে আছে ভাই? যে ট্রেন চালায় সে ভাই এসে ভাই দেখে ফিরে চলে যাবে, বলবে যে আজকে ট্রেন চালাবো না। 20-25 জন তো আছে, ওরা কেউ না কেউ একদম ঠিক চালিয়ে দেবে ভাই। হ্যাঁ ভাই, ডোরেমনের পকেট যে লিখেছে ওপরে, ডোরেমনের পকেট ভাই, ইঞ্জিন না এটা। রাজধানীর বসুন্ধরা পান্থপথ এলাকায় একজনকে পাওয়া গেল দীর্ঘক্ষণ ধরে ভিক্ষা করতে, তবে ক্যামেরার উপস্থিতিতে প্রতিক্রিয়া অন্য। কতদিন ধরে কি লাইনে, কতদিন? না আমি তো না, আমি খুঁজতেছি, আমার গাড়ি খুঁজতেছি, আপনি কি বলেন? প্রথমত কাকার টোন, কথা বলার টোন ভাই, কি বলেন কি বলেন, গাড়ি খুঁজছে ভাই, গাড়ি খুঁজছে, ভিখারি বানিয়ে দিয়েছে কাকাকে, গাড়ি খুঁজছে। কিন্তু গাড়ি বা খুঁজছে কেন? 1 মিনিট, গাড়ি নিজেই চালিয়ে এসেছে, নিজেই রেখেছে, বা নিজে খুঁজে পাচ্ছে না। কাকিমাকে নিয়ে ভাই শপিং মলে যেও না, যদি কাকিমাকে হারিয়ে যাও তুমি শেষ। এখন তো মালিকের কাছে তুমি খাবে, তখন কাকিমা তোমাকে একদম
ওকে, তো এই অবধি ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানো। এর থেকে বেশি আজকে নিতে পারছি না, আবার নেক্সট ভিডিওতে আসবো, তখন আবারও মজা করবো, আরো মজা লাগবে তোমাদের। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। মাঝে মাঝে দেখা পাই।